আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর রাস্তা হারিয়ে, সিরাত মুস্তাকিমের রাস্তা হারিয়ে এইরকম ডানে বামে মরুভূমির দিকে কোথাও চলে যায়, আবার যখন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এসে ওই উটের মতো দাঁড়িয়ে যায়, এই মরুভূমির ওট পাওয়া লোক যত না আনন্দ হয়, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আনন্দ হয় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে তৈরি করার জন্য, তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা করেছেন। একজন মানুষকে একবারে সূচনা থেকে, মায়ের পেট থেকে শুরু করে এই বান্দার 30 বছর, 40 বছর, 50 বছর বয়স হওয়া পর্যন্ত তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমত, কত কুদরত, কত রিজিক, কত কিছু আল্লাহ পাক সরবরাহ করেছেন। এত বিশাল নিয়ামত সরবরাহ করার পরে আল্লাহর এই বান্দা যখন আল্লাহ থেকে হারিয়ে যায়, যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কত বিশাল মনে কষ্ট যায়। কিন্তু যখনই আবার বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মহা আনন্দে তার তাওবা কবুল করেন সুবহানাল্লাহ। এটা হলো তাওবা কবুলকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বান্দা গুনাহ করে তাওবা করা, এটা আল্লাহর পছন্দের কাজ। বান্দা গুনাহ না করা, এটা আল্লাহর পছন্দের না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন গুনার উপাদান দিয়ে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে তৈরি করেছেন, মালাইকাদের মধ্যে গুনার কোনো উপাদান নাই। তারা ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না। গুনাহ করতে হলে কিন্তু গুনার কিছু উপাদান লাগে, উপাদান না হলে গুনাহ করতে পারে না। মালাইকাদের মধ্যে সেই গুনাহ করার ক্ষমতাই আল্লাহ দেন নাই। কিন্তু এই মানুষকে, আশরাফুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন গুনাহ করার মৌলিক উপাদান দিয়ে। সুতরাং এরা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহ করবে না, এটা অস্বাভাবিক বিষয়। যদি আল্লাহর কোনো বান্দা বলে আমি কোনো গুনাহ করি না, তাহলে সে মিথ্যা কথা বলে। কারণ আল্লাহর বান্দা মানুষ মানেই তিনি গুনাহ করবেন। তার সৃষ্টির উপাদানের মধ্যেই গুনার উপাদান নিহিত আছে, তার মধ্যে গুনার ক্ষমতাগুলা, গুনার উপাদানগুলা আছে। সুতরাং গুনাহ করবেন, কিন্তু মুমিনদের পরিচয় হলো তারা গুনাহ করার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাওবা হলো শুধু ওই সমস্ত মানুষের জন্য, লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, যারা জাহালতের কারণে, মূর্খতার কারণে কোনো গুনার কাজ, অন্যায় কাজ করে ফেলায়, ইচ্ছা করে করে না, জাহালতের কারণে। এই জাহালতটা দুই রকম হতে পারে। এক জাহালত হলো তিনি জানেনই না বিষয়টা, এটা যে গুনাহ, এটা যে অপরাধ, এটা উনি বুঝেন নাই, এটা একটা জাহালত। আরেকটা জাহালত হলো উনি এটা গুনাহ জানতেন, কিন্তু শয়তান তাকে এত বেশি প্ররোচনা করেছে, তিনি এটা যে গুনাহ ওই সময় ওইটা ভুলে গেছেন। এটাও একটা জাহালত। শয়তানের প্ররোচনায়, শয়তানের খেলায়, শয়তানের ধাক্কায় সেই যে ওই সময় মূর্খের মতো হয়ে গেছে, জাহালত হয়ে গেছে। এই জাহালতের কারণে যারা গুনার কাজ করে ফেলায়, সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অতঃপর অতি দ্রুত তাড়াতাড়ি তাওবার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াতুবুনা মিন কারিব, একেবারে নিকটে। মানে গুনাহ করে শেষ করার সাথে সাথে তার জাহালত দূর হয়ে গেছে, এখন বুঝে গেছে হায়রে আমি তো যে কাজটা করছি এটা ভুল করে ফেলছি। আল্লাহ পাক বলেন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, অতঃপর তাড়াতাড়ি যখন এদিকে ফিরে আসে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার প্রতি তওবা কবুলকারী হয়ে যান। সুবহানাল্লাহ। কিন্তু যদি বলে না গুনাহ করছি, আরো করিনি, আরো করতে করতে আমার বয়স 80 বছর হোক, তারপরে একদিন ইমাম সাহেবের ডেকে আনি, সব গুনার জন্য একসাথে তওবা করে ফেলবো, অনেকে এরকম ধারণা করে বসে থাকে যে গুনাহ একটা দুটা আনা করছি, আরো করি, আরো করতে থাকি। এখন জোয়ান বয়স, এখন তো গুনাহ করার বয়স, তো গুনাহ করতে থাকি। যে সময় বুড়া হয়ে যাবো আর গুনাহ করার শক্তি থাকবে না, তো সেই সময় একদিন মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে একেবারে আমার আগের, পিছের, সামনের, ডাইনের, বামের সব গুনার জন্য একসাথে তওবা করে ফেলব। এরকম তওবার নাটক আমাদের দেশে সাজানো হয়, যে মানুষ মরে যাইতেছে, বলে যে ইমাম সাহেব হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার আব্বা মারা যাচ্ছে, একটু তওবা করাই দেন। ইসলামে একজনের আরেকজন তওবা করাইতে পারে না। এরকম কোন পদ্ধতি নাই যে আমি আপনারে তওবা করাই দিব, আপনি আমাকে তওবা করাই দিবেন, এরকম কোন পদ্ধতি ইসলামে নাই। তওবার পদ্ধতি হলো নিজে নিজে করতে হয়, এটা আরেকজন লাগে না, দ্বিতীয় ব্যক্তি লাগে না। তওবা করতে হয়
নিজে নিজে, কিন্তু তওবা না জানার কারণে মানুষ মনে করে যে আরেকজনকে দিয়ে তওবা করে। তওবার জন্য কোনো নির্দিষ্ট দোয়া, দরুদ, ইস্তেগফার লাগে না। তওবার জন্য কয়টা জিনিস লাগে? আল্লাহর হক হইলে 3টা জিনিস লাগবে, বান্দার হক হইলে 4টা জিনিস লাগবে। আল্লাহর হক হইলে কি কি লাগবে? 1 নম্বর হলো অতীতে যেই গুনাহটা করে ফেলেছি, যেই অপরাধটা, যেই কবিরা গুনাহটা করে ফেলেছি, এই কবিরা গুনাহটার জন্য অনুশোচনা আসা, যে আমি যে কাজটা করে ফেলেছি, এই কাজটা গুনার কাজ করে ফেলেছি, এই কাজটা আমি কবিরা গুনার কাজ করে ফেলেছি, এই কাজটা আমি ঠিক করি নাই, এই অনুশোচনা মনের ভিতরে আসা। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো এই গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ইস্তেগফার করছি, আমি আপনার কাছে ইস্তেগফার করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি যে গুনাহ করে ফেলেছি। এটা হলো 2 নম্বর কাজ, ইস্তেগফার করা। 3 নম্বর কাজ হলো ভবিষ্যতে আমি মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিন আর এই অপরাধ দ্বিতীয়বার করব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ওয়াদা দেওয়া। এই 3টা হলো আল্লাহর হকের ব্যাপারে। আল্লাহর হক কোনগুলা? যেমন সালাত, সিয়াম, তারপরে যাকাত, তারপরে হজ, যেগুলোর সাথে বান্দার অধিকার জড়িত নাই, শুধু আল্লাহর অধিকার জড়িত। আর যদি বান্দার অধিকার জড়িত থাকে সেগুলা করতে হবে 4টা কাজ। এই 3টার সাথে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো বান্দার যে ক্ষতিটা করেছি সেই ক্ষতিপূরণ দিতে হবে। যেমন বান্দা থেকে আমি সুদ খেয়েছি, রিবা নিয়ে এসেছি, সুদ নিয়ে আসছি, আল্লাহর যত বান্দা থেকে সুদ নিয়ে আসছি ওই বান্দাদেরকে ওই সুদ ফেরত দিতে হবে। আপনি সুদ খাইছেন, ইমাম সাহেব কি ফেরত দিবে আপনার সুদ? তো ইমাম সাহেব তাওবা করাইবো কেমনে? তাওবা তো করবেন আপনি। আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি গরিব মিসকিন অন্যের হক নষ্ট করেছেন, বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন। তো এটার তওবা তো আপনি করবেন, ইমাম সাহেব তো ওটা ফেরত দিতে পারবে না। এটা ফেরত দিতে হবে যিনি গুনাহ করেছেন তাকে ফেরত দিতে হবে। তাহলে এই তওবার জন্য কি কোনো ইমাম সাহেব, খতিব সাহেব দরকার আছে? দরকার নেই। নিজের তওবা নিজে করতে হবে। আবার এক গুনার জন্য একটা তওবা, ওইটা খেয়াল রাখতে হবে ভালো করে। একটা কবিরা গুনার জন্য একটা তওবা। আপনি যদি 25টা কবিরা গুনাহ করেন, 25টা কবিরা গুনার জন্য 25 বার তওবা করতে হবে। 25টা আলাদা আলাদা তওবা। সব গুনাহ মিলে এক তওবা কাজ হবে না। বুঝতে পারছেন? এই জন্য 1 নম্বর কাজ হলো প্রথম আপনাকে জানতে হবে যে কবিরা গুনাহ কোনগুলা। কবিরা গুনাহ জানান না, কোনটা কবিরা গুনাহ, কোনটা শিরিক, কোনটা কি তাও জানান না, তা আপনি কিসের তওবা করবেন? 1 নম্বরে জানতে হবে যে কোনটা কোনটা কবিরা গুনাহ। কবিরা গুনার বই আছে, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের কবিরা গুনার বই লিখেছেন। আপনি 1 নম্বর কাজ হলো বইটা কিনবেন, কিনে ওখানে যে কবিরা গুনাহগুলোর বর্ণনা দেওয়া আছে সুন্দর করে একটা একটা করে, এবার আপনি দেখবেন এই কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে আপনি কয়টা করছেন। এখানে ধরেন 72টা 75টা কবিরা গুনাহ আছে, আবার কোন কোন কিতাবে দেখবেন 100টার উপরেও আছে। এই কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে আপনি আপনি লিখতে থাকেন আলাদা করে বা দাগ দিতে থাকেন আপনি কয়টা করছেন। এই পর্যন্ত এই বয়সে হয়তো 35টা করছেন বা 40টা করছেন বা 50টা করছেন। এই 50টা আপনি দাগ দিলেন। দাগ দেওয়ার পরে এবার একটা একটা করে আপনার তাওবা শুরু করতে হবে। 50টার এক তাওবায় কাজ হবে না, 50টার জন্য 50টা তাওবা লাগবে। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে যে 50টা কবিরা গুনাহ যদি করে থাকেন তো 50টা তাওবা করতে হবে আলাদা আলাদা, একটা তাওবায় কাজ হবে না। আপনি 1 নম্বর থেকে শুরু করলেন যে 1 নম্বর আমি কবিরা গুনাহ করেছি এটা, যেমন 1 নম্বর কবিরা গুনাহ আমি সুদ খেয়েছি, বাস এবার 1 নম্বর কবিরা গুনাহ তাওবা শুরু করেন। 1 নম্বর কবিরা গুনার জন্য আপনার 4টা কাজ করতে হবে। 3টা কাজ আপনি সহজে করতে পারবেন নিজে নিজে, কিন্তু একটা কাজ খুব জটিল, সেটা হলো ওই সুদ আপনাকে ফেরত দিতে হবে। এখন আপনি চিন্তা করলেন যে সুদ তো যাদের যাদের থেকে নিয়েছি তাদের তো নাম লিখে রাখিনি বা সবার কথা জানাও নাই আমার, কত মানুষের থেকে সুদখোরেরা সুদ খাচ্ছে, তো কতজন থেকে খাচ্ছে কার নাম ঠিকানা কি লেখা আছে, আর এই বয়সে যখন তওবা করতেছি তখন হয়তো খেয়ালও নেই। তারপরেও যতটুকু খেয়াল হবে ততটুকু খুঁজে বের করতে হবে
যে ওই ব্যক্তি জীবিত আছে কিনা, বা ওই ব্যক্তির কোনো ওয়ারিস পৃথিবীতে জীবিত আছে কিনা। দেখা গেল না, ওই ব্যক্তিও জীবিত নাই, ওই ব্যক্তির ওয়ারিসও জীবিত নাই। যদি ওই ব্যক্তি জীবিত থাকে, ওই ব্যক্তিকে এই সুদ ফেরত দিয়ে, এই ঘুষ ফেরত দিয়ে তার থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। ওই ব্যক্তি নাই, ওই ব্যক্তির ওয়ারিসদেরকে ফেরত দিতে হবে। এখন ওই ব্যক্তির ওয়ারিসও নাই, বা কোথাও তাদেরকে খুঁজে পাচ্ছি না, তখন ওই পরিমাণ সম্পদ, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদাকা করে দিতে হবে। সদাকা করে বলতে হবে, আল্লাহ তোমার ওই বান্দার থেকে, অনেক বান্দার থেকে আমি সুদ নিয়েছিলাম, কিন্তু আজকে তওবা করতে গিয়ে তোমার ওই বান্দাগুলাকে পাইলাম না, ওই বান্দাগুলার নামে এই সম্পদ আমি সদাকা করে দিলাম, ওই বান্দাদের আমল নামে তুমি এই সওয়াবটা পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। এবার আপনার একটা গুনার তওবা শেষ হলো, এবার 2 নম্বরটা শুরু করেন, 3 নম্বরটা শুরু করেন, এইভাবে একটা একটা করে করতে হবে তওবা। বুঝতে পারছেন তওবার বিষয়টা? এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে তওবা। আর ওই শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি, মানে তওবা যেমন হয়ে গেছে 2 নম্বর, দোয়া হয়ে গেছে 2 নম্বর। আমাদের দেশে দোয়া পড়ায়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পারেন না আপনারা? এটা মনে হয় সবাই পারে, কিন্তু হাদিসেরটা যদি বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা কিন্তু সবাই পারে না, অনেকে পারে না। যারা আগে থেকে আমাদের নিয়মিত মুসল্লি তারা আলহামদুলিল্লাহ পারেন, অনেকে যারা নতুন আসছেন অনেকে এটা শুনেও না, এরকমও আছে। অথচ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন যেটা বলি, এটা দুনিয়ার কোনো হাদিসে নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিগফার উম্মতকে শিখান নাই, অথচ ওইটা দিয়ে চলতেছে আমাদের দেশে। তবে আমরা ছোটবেলায় থাকতে কত পীর সাহেবেরা আসতেন, হুজুরেরা আসতেন, গামছা ধরাই একেবারে এরকম বসে আছে, এদিকে গামছা একটা, এদিকে একটা, এদিকে একটা, একেবারে মহব্বতের সাথে গামছা ধরেই হুজুর পড়াইতেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, সবার তওবা করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন আল্লাহর কোন বান্দাকে এই পদ্ধতিতে তওবা করান নাই। এটা নিজস্ব বানানো তাওবার পদ্ধতি, তাওবার দোয়া। এজন্য তাওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তাওবার পদ্ধতি শিখিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেভাবে তাওবা করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাওবা কবুল করবেন। এই তাওবা কবুল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় পরিচয়, যে তিনি বান্দার তাওবা কবুল করেন। এবং তাওবা যদি কবুল হয়ে যায়, তাহলে ওই অপরাধের জন্য আর আখেরাতে, কবরে আর কোনো শাস্তি হবে না। কিন্তু যদি যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটার তওবা না হবে, তা আপনাকে নিশ্চিত ধরে নিতে হবে যে আমি কবরে যাওয়ার পরে এই গুনাহটার জন্য আমার শাস্তি হবে, জাহান্নামে এই গুনাহটার জন্য আমার শাস্তি হবে। হয়তো আমার আকীদা বিশুদ্ধ ছিল, আমার তাওহীদ বিশুদ্ধ ছিল, ঈমান বিশুদ্ধ ছিল, ঈমান বিশুদ্ধতার কারণে আমি এক সময় জান্নাতে আসব, কিন্তু ওই কবিরা গুনাহটার জন্য শাস্তি ভোগ করে তারপরে আসতে হবে। আপনি ঈমান বিশুদ্ধ, তাওহীদ আছে, শিরক মুক্ত, তার অর্থ এই নয় যে আমার ওই গুনার শাস্তি হবে না। যদি একটা কবিরা গুনাহ আমার জীবনে থাকে, তো ওই কবিরা গুনার জন্য আল্লাহ পাক আমাকে শাস্তি দিবেন। এজন্য প্রথম আমরা যে পদ্ধতি বললাম, যে কবিরা গুনাহ কয়টা আছে সেটা বের করেন। আগে কবিরা গুনাহ আমার আপনার মধ্যে কয়টা আছে? এখানে আমরা যারা আছি একজনও নাই, আমি সহ, যে আমাদের কবিরা গুনাহ নাই। আছেন কেউ? আমাদের দেশে যারা ওলি দাবি করে, ওলি সাহেব, ওই ওলি সাহেবেরা কেউ কি কবিরা গুনাহ থেকে মুক্ত? এরকম ওলি সাহেব বাংলাদেশে আছে? কেউ নাই। সবাই কবিরা গুনাহের মধ্যে আমরা লিপ্ত আছি। এবং হিসাব করলে আশ্চর্য হয়ে যাবেন যে এক একজন আমরা কয়টা কবিরা গুনাহের সাথে সংযুক্ত আছি। আপনি ওই বই নিয়ে একটা একটা করে গণে দেখেন, আমরা এক একজন 40টা, 50টা, 70টা, 100টা কবিরা গুনাহওয়ালা মানুষও আমরা এখানে আছি। অথচ এই বিশাল কবিরা গুনাহ লই নিশ্চিন্তে নিরাপদে বসে আছি। মানে অনেকে আছে কোনো চিন্তাও নাই যে 50টা কবিরা গুনাহ জীবনের মধ্যে আছে, 50টার জন্য যদি আল্লাহ পাক 1 বছর করে যদি শাস্তি দেন জাহান্নামের, 50টার জন্য 50 বছর শাস্তি হবে জাহান্নামে। অথচ তিনি ধারণা করতেছেন যে আমি আল্লাহর কাছে খালি এমনি হাত তুললে আল্লাহ সব মাফ করে দিব। ওই কবিরা গুনাহগুলোর জন্য যে তাওবা করতে হবে, এই তাওবার অনুশোচনা, তাওবার চিন্তা চেতনাই হারিয়ে গেছে মুসলিমদের থেকে। আর ওই যে ভেজাল তাওবা বাহির হওয়ার কারণে, নকল তাওবা বাহির হওয়ার কারণে মানুষ মনে করে নিছে যে একবার এক জায়গায় পাগড়ি ধরতে পারলে তো তাওবা হয়ে যাবে, বাস এক পাগড়ি ধরায় শেষ।
আমার এই 70টা 100টা কবিরা গুনাহ সব চলে গেছে। অথবা কোন এক দরবারে যদি একটা গরু দিয়ে দিতে পারি, একটা মহিষ দিয়ে দিতে পারি, তাহলে ওইটা দিয়েও আমার হয়তো সব গুনাহ শেষ। ওই একটা গোশ খাওয়াই দিলাম, একটা গরু, একটা মহিষ, একটা ছাগল দিয়ে বাস, ওই হুজুর তো ইঞ্জিন, ওই অলি সাহেব তো হইলো ইঞ্জিন, ইঞ্জিনে আমাকে টানি বাস জান্নাতে নিন। বিভিন্ন ধরনের মানে কুফরি, শিরকি, মানে দিন বিরোধী চিন্তা চেতনা মুসলিমদের মধ্যে ঢুকে তাওবার যেই ধারণা, তাওবার যে কনসেপ্ট, সে তাওবার কনসেপ্টটা হারিয়ে গেছে। এই জন্য একদিন এক ভাই আমাকে বলতেছিলেন যে ভাই, আপনার তাফসিরে আসলে তো ভয় লাগে অনেক। তা আমি বললাম যে কেন ভয় লাগে? আপনার তাফসিরে আসলে সহজ কোনো পদ্ধতি, শর্টকাট কোনো পদ্ধতি পাই না। আমরা তো খুঁজি সবসময় শর্টকাট পদ্ধতি, শর্টকাট তরিকা, যে যেই তরিকা ধরলে একেবারে সহজে মানে সংক্ষেপে জান্নাতে চলে যেতে পারবো। কিন্তু আপনার তাফসিরে গেলে যে কঠিন কঠিন কথা শুনি, এগুলোতে জান্নাতের আর আশাই করতে পারি না। যে আপনি তো এরকম ওই সংক্ষিপ্ত রাস্তা, সংক্ষিপ্ত তরিকা দেখান না। এই যে তওবা করতে গেলে যে অবস্থা বলতেছেন, যে এই অবস্থা করতে গেলে আমি একটা চাকরি বাকরি করে, সরকারি চাকরি করে কিছু বিশাল অঙ্কের ঘুষের টাকা দিয়ে ঢাকা শহরে একটা বাড়ি করছি, এখন আপনি বলতেছেন যে আমার বাড়ি সহ দিয়ে দিতে হবে, তা আমি থাকবো কোথায়? তওবা করতে যাই তো আমার থাকার জায়গায় হারাইতে হবে, আবার বাড়ি করে চলে যাইব, কারণ আমি তো ঘুষের টাকা দিয়ে সব করছি, হালাল টাকা দিয়ে তো কিছু করি নাই ঢাকা শহরে। তো এখন আপনি যে তওবার পদ্ধতি শিখাইতেছেন, এই তওবার পদ্ধতি তো আমার বাড়ি ঘর যা আছে সব যাবে। এবং এক ভাই এরকম তওবা করতে গেছে, তার ছেলেরা বলে দিছে খবরদার তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও, কিন্তু এই আমাদের জায়গা জমিন একটাও বিক্রি করা যাবে না। তুমি হালাল করছো না হারাম করছো এটা তুমি জানো, আমরা জানি না। বাস এখন আর কোনো কিছু বিক্রি করে কোনো কিছু করা যাবে না। তুমি মনে না চাইলে এই বাড়িতে থাকতে তুমি চলে যাও, তো আমরা এই বাড়ি বিক্রি করতে দেব। তাহলে কত জটিল। আর আপনি যদি ওই বিভিন্ন দরবারে দরবারে ঘুরেন, সেখানে এই কথা পাবেন না। সেখানে তো আপনাকে বলবো যে আপনি আরে মিয়া 10,000 টাকা দিয়ে দেন আমার পকেটে, বাস আপনারা আমি জান্নাতে নিয়ে যাব, আপনার জান্নাতে জামিনদার আমি আছি, বাস। তা আপনি এত বড় বাড়ি বিক্রি করার দরকার কি? এখান থেকে আপনি 50,000 টাকা লই যে ওখানে দিলেই তো হইলো, আপনি জান্নাতের জামিন পাই গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় শর্টকাট তরিকা, 126 তরিকার মধ্যে সংক্ষিপ্ত তরিকা, যে এই তরিকা ধরলে আপনি জান্নাতে চলে যাবেন, এই সব তরিকা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই। ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরিচয় হলো তিনি বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা তাফআলুন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সে সম্পর্কে তিনি জানেন। সুবহানাল্লাহ। গুনাহ তো খালি মাফ করেন না, গুনাহ তো মাফ করেনই, করার পরে কি করেন? ওই গুনাহগুলাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতেও রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। ধরেন আমি আপনি এই 50টা কবিরা গুনাহ করছি, 50টা কবিরা গুনাহ, ধরেন 50 বস্তা কবিরা গুনাহ করছেন, তো এই 50টা গুনার জন্য যদি তওবা করেন, তো 50টা বস্তা কবিরা গুনাহ 50 বস্তার নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করার পরে ওইগুলাকে আবার ফেলে দিবেন না, ওইগুলাকে, ওই গুনাহগুলাকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতেও রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ